হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমি খাবো, এখানে নিয়েছি ভাত, এখানে আছে খারকোল পাতা বাটা, এখানে খারকোলের ডাটা আছে সর্ষে দিয়ে, এখানে আছে পাট শাক, এখানে আছে মাছ, রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পাঁপড়। তাহলে চলো শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিও। তাহলে চলো শুরু করছি। তোমাদের মধ্যে কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছো যে তোমার কি ইউটিউব পেমেন্ট চালু হয়ে গেছে বা ইউটিউব থেকে টাকা পাচ্ছ। তো আমি আজ সেই প্রশ্নেরই উত্তর দেব তোমাদের। আমি কিভাবে 6000 সাবস্ক্রাইবার করলাম আর চ্যানেলটা কি করে মনিটাইজ করব, সেটাই আজ তোমাদের কাছে বলবো। আশা করছি আমার এই কথাগুলো শুনে তোমরাও খুব উপকৃত হবে যদি আমার টেকনিকটা তোমরা ফলো করো। প্রথমে আমি তোমাদের বলি আমি ইউটিউবে কেন এলাম। এই ইউটিউবে আসার একটা জেদ ছিল আমার মধ্যে, যে আমি ইউটিউব থেকে নিজে পায়ে দাঁড়াবো, নিজে কিছু ইনকাম করব, যা দিয়ে আমার অন্তত হাত খরচাটা যেন চলে যায়, আমার যেন কারো কাছে হাত পাততে না হয়। এই একটা জেদ আমাকে ইউটিউবে আসতে বাধ্য করেছে, যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইনকাম করব। আমি বিয়ের আগে বাবা মার কাছে কিছু চাওয়ার আগেও হাজারবার ভাবতাম যে চাইবো, কোথা থেকে দেবে, কি করে দেবে, আমি চাইলে হয়তো বাবার অনেক কষ্ট হবে, এইসব ভেবেও অনেক সময় চাইতাম না কিছু। আর বিয়ের পরে স্বামীর কাছে চাইতে হতো ছেলেদের জন্য, কোনো সময় সংসারের কর্তব্যের জন্য অনেক সময় চাইতে হতো। আমার চাইতে ভালো লাগে না বলে আমি বলতাম যে আমাকে মাসে মাসে কিছু টাকা দিয়ে দিও, তাহলে আমাকে আর চাইতে হবে না। কিন্তু মাসে মাসে আমাকে টাকাটা দিত না, কোথাও গেলে তখন দিত, কিন্তু প্রয়োজনের মতো টাকাটা আমি পেতাম না। আমার লাগবে হয়তো 1000 টাকা, সেখানে আমাকে দিল হয়তো 500 টাকা বা 700 টাকা, কিন্তু আর বাকি যে 300 টাকা সেটা আমি কোথা থেকে পূরণ করব? কোথাও গেলে সেই টাকাটা তো আমার হাতে থাকতে হবে। তাই মাসে মাসে যদি আমাকে কিছু করে টাকা দিত, সেখান থেকে আমি হাত খরচা করতাম, আর বাকি টাকাটা জমানো থাকতো। যখন আমার দরকার লাগতো, যখন ওই রকম 1000 টাকা দিত, দরকার হলে 500 টাকা আমি খরচ করতাম আর 500 টাকা রেখে দিতাম। আবার দরকারের সময় আমি ওই 500 টাকাটা কাজে লাগাতে পারতাম। যখন হয়তো আমার 1000 টাকা লাগবে, দিল 700 টাকা, সেখান থেকে আমি 300 টাকা দিয়ে পূরণ করতে পারতাম, কিন্তু সেই টাকাটা আমি পেতাম না, আর আমার চাইতেও ভালো লাগতো না। তাই খুব জেদ করে আমি এই ইউটিউবে এসেছি, যে আমি টাকা পয়সা আর চাইবো না, আমি নিজের টাকা নিজেই ইনকাম করব, অন্তত নিজের হাত খরচাটা নিজে চালাবো। এই একটা জেদ নিয়ে আমি ইউটিউবে এসেছি। জানি না আমি কতদূর পারবো, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, আমি অবশ্যই পারবো। তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে, আর ওপরওয়ালা যদি আমার পাশে থাকে, তাহলে একদিন আমি দেখিয়ে দেব আমিও কিছু করতে পারি। এবার বলি আমি চ্যানেলে কিভাবে ভিডিও দিই। প্রথম দিকে আমি যখন শুরু করি চ্যানেলটা, তখন আমি বড় ভিডিও দিয়ে, লং ভিডিও দিয়ে শুরু করি। প্রথমে 2-4 দিন দিয়েছি লং ভিডিও, ভিউজ ভালোই আসছিল, মোটামুটি আসছিল। তো আমি ভাবলাম যে, জানতাম না যে আমি যে একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দেয়া যায় না, দুটো আলাদা আলাদা করলেই ভালো হয় চ্যানেল। আমি জানতাম না বলে আমি লং ভিডিও দিচ্ছিলাম, আর সাবস্ক্রাইবার অত হচ্ছিল না বলে আমি শর্ট ভিডিও দেওয়া শুরু করি। তো শর্ট ভিডিও দেওয়ার পরে আমার সাবস্ক্রাইবার হচ্ছে, তাই আমি শর্ট ভিডিও দিতাম আর লং ভিডিও রোজই দিতাম, স্কিপ করতাম না একদিনও। আমি রোজ লং দিতাম, রোজ শর্ট দিতাম। আমি এখানে একটা ভুল করেছি, আমার মতো ভুল তোমরা করো না। আমার যে প্রথমে ভিউজটা আসছিল, সেই ভিউজটাই যদি থাকতো, আমি যদি সাবস্ক্রাইবারের চিন্তাটা মাথায় না করতাম, তাহলে আমার আজকে ভিউজ আরও অনেক বেশি হতো।
সেটা আমি আজ বুঝতে পারছি। আমার শর্ট দেওয়াটা যদি না হতো, আমি শর্ট দিয়ে ভুল করেছি। আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইবার হয়তো পূরণ হতো না, কিন্তু আমার ভিউজ অনেক বেশি আসতো। আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা হয়ে যেত, কিন্তু আমার এখন শর্ট দেওয়ার ফলে কি হলো, সাবস্ক্রাইবার হলো কিন্তু ওয়াচ টাইম অতটা পূরণ হলো না, আমার ভিউজ অতটা ভালো আসছে না। তাই আমি বলবো তোমরা এই ভুলটা করো না। তোমরা বড় ভিডিও বেশি বেশি করে দিয়ে যাও, একদিন অবশ্যই সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর বড় ভিডিও দিলে তো তোমার ওয়াচ টাইম পূরণ হবেই। তাই আমি ওয়াচ টাইম পূরণ করতে পারছি না বলে আমি শর্ট ভিডিও দেওয়াটা বেশি করে বাড়িয়ে দিই। আর আমি লং ভিডিও দেওয়া বন্ধ করিনি, প্রত্যেক দিনই লং ভিডিও দিচ্ছি, কিন্তু ভিউজ আসছে অল্প, আসছে না একদম বলবো না, কম আসছে। তাই ওয়াচ টাইমটা সেরকম হচ্ছে না। আর এই জন্য আমি শর্ট ভিডিও দেওয়াটা বাড়িয়ে দিই, যে অন্তত আমি শর্ট ভিডিও দিয়ে যদি চ্যানেলটা মনিটাইজ করতে পারি। তাই শর্ট ভিডিও দিই। শর্ট ভিডিও দিনে 5টা তো দিচ্ছিলামই, 5টা থেকে 10টার মধ্যে আমি রাখতাম। কোনো দিন 7টা 8টা, কোনো দিন 10টা, প্রত্যেক দিন এরকম করে দিচ্ছিলাম। তাই দিতে দিতে দেখছিলাম আমার একদিন 5-6টা, একদম 5-6টাই হবে, 5-6টা ভিডিও ভাইরাল হয়ে গেল। সেইখান থেকে আমার প্রচুর সাবস্ক্রাইবার হলো আর ভিউজও অনেক পেয়ে গেলাম। তাই আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে গেল। তাই আমি বলবো প্রত্যেক দিন তোমরাও ভিডিও দাও আর অনেক বেশি বেশি করে শর্ট দেওয়ার চেষ্টা করো। যদি শর্ট দিয়ে মনিটাইজেশন করতে চাও, বেশি বেশি করে শর্ট দেওয়ার চেষ্টা করো, 8টা 10টা যেমন পারবে। আর আমিও ভাবতাম যে এই ভিডিওটা দেবো, এটা কি চলবে? তো আমি দিতাম, দেওয়ার পরে দেখতাম যেগুলো ভালো হবে ভাবলাম যে সেগুলোতেই ভিউজ আসলো না। যেটা ভাবলাম যে না এই ভিডিওটা ভালো হবে না, এটা কি দেবো, সেই ভিডিওটাতেই দেখলাম যে অনেক ভিউজ হয়েছে। তাই বলবো যে তোমরাও ভেবো না, যেটা পারবে করো, দিয়ে যাও, ঠিক একদিন ভাইরাল হবে, ভিউজ হবে। তোমরাও এরকমভাবে চেষ্টা করো, তোমরাও সাকসেস হবে। আজ আমার চ্যানেলে তোমাদের জন্য 6300-র ওপরে সাবস্ক্রাইবার আর প্রচুর ভিউজ হয়েছে। আর আমি চাইবো তোমরা এইভাবে আমার লং ভিডিওটাও দেখো, লং ভিডিওগুলোও দেখো, যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয় খুব তাড়াতাড়ি আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এখনও কিছুটা বাকি আছে, তাই সেইটা পূরণ করার জন্য তোমরা আমার লং ভিডিওটা অবশ্যই দেখো। লং ভিডিওটা যদি পুরো দেখো তাহলে আমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেব। তোমরা আমার থেকে যা জানতে চাও, যদি কোনো হেল্প লাগে তাও বলতে পারো, কমেন্টে জানাও, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলেছো দাঁড়ানোর জন্য, তারা আমি বলবো রোজ রোজ ভিডিও দিয়ে যাও, একদিনও বাদ দিও না, রোজ ভিডিও দিয়ে যাও। সে শর্ট বলো আর লং বলো, বেশি বেশি শর্ট হলে বেশি বেশি করে শর্ট দাও, আর লং হলে যদি ব্লগ চ্যানেল হয় রোজ একটা করে ভিডিও দিয়ে যাও। তোমরা অবশ্যই একদিন সাকসেস হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার বড় ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, বেশি বেশি করে দেখো, ফুল ভিডিও দেখো, তাহলে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি। আমার এই চ্যানেলটা থেকে যদি আমি কোনো দিন ইনকাম করতে পারি, তাহলে শুধু আমার হাত খরচা না, সেই টাকাটা দিয়ে আমি হাত খরচা রেখে সেই টাকাটা আমি আমার বাবা মাকেও সাহায্য করব। আমার বাবা আজ পর্যন্ত খুব কষ্ট করছে, কিন্তু আমার একটু সাহায্য করার মতো ক্ষমতা নেই, নিজের হাত খরচা চালানোর মতোই ক্ষমতা নেই, কি করে আমি বাবাকে সাহায্য করব? সত্যি আমি একটা অপদার্থ মেয়ে। বাবা মা তো আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি আমার বাবা মার জন্য এইটুকু করতে চাই, আমার হাত খরচা আর আমার বাবা মাকে একটু সাহায্য করা। এইটুকু যদি করতে পারি তাহলেই আমার হবে, আমার বেশি কিছু চাই না। তাই আমি আগেও খেটেছি, আগামী দিনেও প্রচুর প্রচুর খাটবো, খেটে প্রচুর ভিডিও দেব,
প্রচুর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও আশা করব আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো পুরো দেখবে, আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করবে, আমার পাশ থেকে কোনো দিন চলে যাবে না। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।